নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপা ড্রিম লাইফে। তাই এখন বাজে 9:25। তাই এখন আমরা রেডি হয়ে গেছি সবাই। আমরা যাচ্ছি আজকে নৈহাটির বড়মা বাড়িতে। তো সঙ্গে থাকুন, দেখবেন কীরকম লাগে। আমিও আজ প্রথম যাচ্ছি। তো চলুন যাওয়া যাক নৈহাটির বড়মা বাড়িতে। নৈহাটি জংশনে নামলাম। আমরা বিধাননগর থেকে যে ট্রেনে উঠলাম, আমাদের পাক্কা 1 ঘন্টা লাগলো এই নৈহাটি পৌঁছাতে। তো এখন আমরা মন্দিরের দিকে যাব। এই ট্রেনে আসলাম, ট্রেন ছেড়ে দিল আবার। স্টেশন থেকে নেমে আমরা হাঁটা ধরেছি। শুনলাম এই সামনাসামনি, তাই আর অটো বা টোটো কিছু করলাম না, হেঁটেই যাচ্ছি। দেখা যাক কতটা দূর এখান থেকে। এখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি, আর এখানে জুতো রেখে দিচ্ছি। জুতো রেখে এখান থেকে ডালা নিয়ে সামনেই মন্দির। স্টেশন থেকে 10 মিনিট লাগলো আসতে। এই যে ডালা নিয়ে নিলাম। ডালার মধ্যে আলতা সিঁদুর, ওটা আলাদা নিল। এমনি 51 টাকা ডালা, তার মধ্যে ফুল আছে, মিষ্টি আছে, ধূপকাঠি মোমবাতি আছে। আর 10 টাকা করে নিল না, এর 20 টাকা নিল আলতা সিঁদুর। আলতা সিঁদুর 20 টাকা নিয়েছে। তো এই ডালা দিয়ে এই যে মায়ের মন্দির চলে এসেছে। মায়ের মন্দির আজকে রবিবার বলে ফাঁকা, অন্যান্য দিনে খুবই নাকি ভিড় হয়। ফাঁকাই আছে মন্দির। দেওয়া যাক। লাইনটাও পড়েছে দেখুন। অন্যান্য দিনে বললে আরো অনেক ভিড় হয়, আজকে লাইনটা কম আছে বলছে। তা আজকে তো দেখছি অনেকটাই লাইন। আমি আসলে বের করানোর গেটের দিকে গিয়েছিলাম, বুঝতে পারিনি, ভেবেছি ওখানে লাইন নেই। ভালোই লাইন দেখছি। যাই হোক, একটু তো কষ্ট করতেই হবে। প্রচুর লাইন। জানি না কটা বাজে পুজো দিতে দিতে। অনেক লাইন, প্রচুর লাইন। তো তুমি বললে রোববার আজকে ওই জায়গা তুমি বের হওয়ারটা দেখছিলে। এত বড় লাইন আমি ভাবতে পারিনি সত্যি। এসেই যখন দেখেছিলাম মানে বের করানোর লাইনটা, ভেবেছিলাম অনেক কম লাইন। যে এত লাইন, কিন্তু লাইনটা না তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে দাঁড়িয়ে থেকে নেই একদম, মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে। অনেকটা এগিয়ে এসেছি। হয়তো 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে দিতে পারবো। এখন 12টা বাজে, 1টার মধ্যে দিতে পারলে ভালো। কারণ আবার 1:30টার মধ্যে শুনেছি মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আবার 4টের সময় মনে হয় খোলে। তো সেটা এখনও সঠিকভাবে জানি না, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেলে তো প্রবলেমটা হয়ে যাবে। বড়মাকে প্রার্থনা করছি, বড়মা মন্দির খোলার থাকতে থাকতে যেন আমি পুজোটা দিয়ে দিতে পারি, দর্শনটা যেন করতে পারি। আর আমি এখন এসে দাঁড়িয়েছি গঙ্গার পাড়ে। দেখুন এই যে গঙ্গা, একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এটা লঞ্চ ঘাট। খুব সুন্দর লাগছে দেখতে। একটা বক পাখি বসে আছে। এখানে কালী পুজোর সময় নাকি প্রচুর ভিড় হয়। কখনো তো আসিনি, তাই জানি না। চলুন লাইনে যাওয়া যাক। এইখানে একটা মন্দির আছে, ব্রহ্মময়ী মায়ের মন্দির। লাইন দিচ্ছিলাম, সেই রাস্তার উপরই পড়েছে। কিছু না থাকলে
যদি আমরা যদি পুজোতে হয়, যদি পুজো ওইখানে চলে যায় লাইন, আর যদি অঞ্জলি সামনে সুন্দর মন্দির, সেখানে সবাই অঞ্জলি দেবে তাই বসেছে। মন্দিরের এপাশটাতে গঙ্গা, এটা খুব সুন্দর। ছোট্টখাটোর মধ্যে খুব সুন্দর মন্দিরটা। সবাই লাইন থেকে একটু সব দেখে যাচ্ছে এই মন্দিরটাকে। বেরিয়ে গেলাম মন্দির থেকে, আবার লাইনে দাঁড়াবো। এই এতটা আমরা ওভারে করে চলে এসেছি লাইনটাকে। এখনো অনেক দূর মন্দির, অনেক লাইন আছে, দেখা যাক কতক্ষণ লাগে লাইনে। দেখুন কত বড় লাইন। এই রোডটা পড়েছে, রোডের সোজাসুজি মায়ের মন্দির। মা দাঁড়িয়ে আছে, মাকে লাইনে রেখে মন্দিরটাতে গিয়েছিল। আমরা এইবার চলুন চলুন। আমি কোথায় দাঁড়িয়ে পড়েছি। এই দেখুন পিছনে মায়ের মন্দির। এত লাইন দিয়ে গিয়েছে যে মন মানে দর্শনে মন ভরে গেছে, আর কোনো মানে ক্ষোভ নেই কোনো। আর লাইনটাও খুব একটা মানে বেশিক্ষণ দাঁড়াইনি আমরা, 1 ঘন্টার মধ্যে আমরা লাইন কভার করে নিয়েছি মায়ের আশীর্বাদে। খুব ভালো লাগলো দর্শন করে। মা আমরা আসলাম এবার দাদা বৌদির বিরিয়ানির দোকান। মানে মেনটা হচ্ছে খুব লাইন, আর তার জন্য এখন আমরা এখানে এসেছি দাদা বৌদির বিরিয়ানির দোকান। এখানে আমরা লাঞ্চটা করব। যে লাইন পড়েছে পুরোনোটাতে অনেকটা লাইন বলে এখানে চলে এসেছি।
মতো এখন মানে প্রচুর লাইন। আর একটা যে ঘটনা এখন ঘটে গেল, ট্রেনে মায়ের খুব শরীর খারাপ, শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তার জন্য আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক মনে করছি না, একটু ডাক্তার দেখাতে হবে। তার জন্য পার্সেল নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর ভালো লাগলো, আসার এখানে অনেক ইচ্ছে ছিল যে দাদা বৌদির বিরিয়ানি কীরকম হয়, কীরকম লাইন করে। দেখুন ওই যে লাইন পড়েছে, ওই যে দেখুন লাইন, বিরিয়ানির দোকান ওদিকটাতে অনেকটা বড় লাইন। তাই আর এত লাইনে যাওয়ার দরকার নেই, বাড়িতে গিয়ে নিশ্চিন্তে খাওয়া দাওয়া হবে। যে বাড়িতে এসে গেছি, দেখুন বড় মার এই ছবিটা নিয়ে এসেছি, খুব ভালো লাগছে না? এসে আর সঙ্গে সঙ্গে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ মার আবার ট্রেনে খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল, মানে পুরো মানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই সেই তাড়াহুড়োতে আর ভিডিওটা তখন শেষ করতে পারিনি। এখন ডাক্তার এসেছিল বাড়িতে, মাকে দেখে ট্রিটমেন্ট করে মা এখন বাড়িতে ফিরে গেল ভাইয়ের গাড়িতে করে। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা আবার মানে যেই তৈরি করো তখন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য সুযোগ পেলে এই নৈহাটির বড়মার বাড়ি গিয়ে দর্শন করে আসবেন। আর যারা দর্শন করতে না পারবেন যেতে, তারা আমার এই ভিডিওতে মাকে দর্শন করে যা মনের ইচ্ছা বলবেন, আশা করি মা সবার ইচ্ছে পূর্ণ করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, বাই।